চলতি ২০২৪-২৫ অর্থবছরে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। গতকাল রাতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধিত অধ্যাদেশ ২০২৫ এবং দি এক্সাইজ অ্যান্ড সল্ট সংশোধিত অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়। নতুন অধ্যাদেশে মুঠোফোন সেবার ওপর সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়বে, কারণ মুঠোফোনে সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার ওপর সম্পূরক শুল্ক ২০% থেকে বাড়িয়ে ২৩% করা হয়েছে। পোশাকের আউটলেটের বিলের ওপর ভ্যাট বাড়িয়ে এক লাফে দ্বিগুণ করে ১৫% করা হয়েছে। সব ধরনের রেস্তোরাঁর বিলের ওপর ভ্যাট এক লাফে ১০% বাড়িয়ে ১৫% করা হয়েছে। এতদিন এই হার ছিল মাত্র ৫%। তাতে ১,০০০ টাকা খাবারের বিলে খরচ বাড়বে ১০০ টাকা। বিস্কুট, জুস, ড্রিঙ্ক, ফলের রস, ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, কেক, আচার, টমেটো সস ও কেচাপ সহ এ ধরনের পণ্যের ৩০% সম্পূরক শুল্ক এবং ১৫% ভ্যাট বসানো হয়েছে। এছাড়া স্থানীয় উৎস বা দেশের মধ্যে উৎপাদিত তামাকযুক্ত সিগারেট, রং, মদের বিল, পটেটো ফ্ল্যাক্স, প্লাস্টিক ও মেটাল চশমার ফ্রেম, রিডিং গ্লাস, সানগ্লাস, বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তাঁতে ব্যবহৃত তেল, বৈদ্যুতিক খুঁটি, সিআর কয়েল, জিআই তারের সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। নতুন এই অধ্যাদেশের ফলে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বাড়তে পারে সাধারণ মানুষের। ভ্যাট বাড়ার কারণে প্রতিটা পণ্যের প্রতিটা ইয়ের উপরে এক্সট্রা দিতে হচ্ছে, এক্সট্রা পে করতে হচ্ছে। এটার জন্য আর কি পরবর্তীতে আমি মনে করি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের মানুষ। আমাদের দ্রব্যমূল্যের দাম দিনে দিনেই বাড়তেছে, তার উপর যদি আবার সরকার ভ্যাট ট্যাক্স বেশি বাড়ায়, সেক্ষেত্রে আমাদের সাধারণ মানুষের জন্য আমরা অনেক ভুক্তভোগী হচ্ছি। কারণ আমাদের ইনকামের তুলনায় যদি এত ভ্যাট ট্যাক্স বেশি হয়, এটা আমাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে নিম্নবিত্ত মানুষদের জন্য অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ১০ টাকার মাল ১৫ টাকা, ১৫ টাকার মাল ২০ টাকা। এতে যারা রিচ পার্সন তাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের মতো সাধারণ পাবলিকের সমস্যা। এই যে বাজার আসছে, মনে করেন ঠিক আছে ২০০০ টাকা নিয়ে আসছি, ২০০০ টাকা কি পাচ্ছি দেখেন, কিছুই না। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে না, আমাদের সমস্যা হচ্ছে। তো সরকারকে এটাই বলতে চাচ্ছি যে ভ্যাটটা কমাইয়া যাতে জিনিসের দাম কমে, জিনিসের দাম কমলে সাধারণ পাবলিকের জন্যই ভালো হবে।